বাবা যদি এই সংসারে না থাকতো, এই সংসারটাকে কি অবস্থা হতো সেটা আমরাই বুঝতে পারছি। কাঁচের গ্লাসের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। তুমি চলে যাওয়ার পর আমাদের জীবনে যে কি কষ্ট এসেছিল সেটা আমরাই জানি। সত্যি করে বল, বিশাল কষ্ট পেয়ে যাবো। সেই সব দিনগুলো মনে পড়লে বুকের ভিতরটা কিরকম কেঁপে ওঠে আমার। আসলে ভালোবাসাটা এমনই একটা জিনিস না বউ, খালি ঘাড়ের ভিতরে খালি সুড়সুড়ি দেয়। কি বললে? ওই ভালোবাসাটা গো, যখন আমি ওই এমএলএর বউকে ভালোবেসে ফেলেছিলাম না, তখনই খালি আমার ওইটা মনে হইতো। কি মনে হইতো তখন? বলবো বউ, রাগ করবো না তো? কি আর রাগ করবো বলো? বলছি দেখো। বলো গো বলো। ওই এমএলএর বউকে যখন আমি ভালোবেসে ফেলেছিলাম না, তখন ওকে আমি সব জায়গাতেই দেখতে পেতাম। আর খাট্টি মনে হইতো ওই আমার জীবনের নিঃশ্বাস। ওকে ছাড়া নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মন খারাপ করছি না তো বউ, বলছি বলে। মন খারাপ করিনি, যতই তোমাকে দেখছি ততই আমার আশ্চর্য লাগছে। থাক, তাইলে আর বলবো না। তোমার মন খারাপ করে দিতে আমার কোনো লাভ নাই বলো। পুরুষ মানুষের মন বোঝা বড় মুশকিল। বাড়িতে আছিস রে চঞ্চল? বাবা মাঠে গেছে গো ছোট কাকা। কিছু বলবো নাকি কাকা? হ্যাঁ, তো বাবার সাথে এটা কথা ছিল। তাহলে বাবাকে আমি ডেকে আনবো কাকা? হ্যাঁ, ডেকে তো আনতে হবে, একটা দরকারি কথা আছে। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি এখনই ডেকে আনছি, বাবা মাঠে আছে। বেশ, যা তাড়াতাড়ি আসবি। ওই জন্য ফেদাই টমেটো চাষ করতে নাই, যতই জল দেখাচ্ছি তলা দিতে নিলাই জল। এই টমেটো চাষ আর করলে হবে না, এবার লঙ্কা চাষ করতে হবে। বাবা ও বাবা। কি হলো, কি বলছিস? ছোট কাকা বাড়ি আইছে আমাদের, কিসের লেগে তোমাকে ডাকছে দেখো গা। কিসের জন্য? কি করে বলবো, পয়সা মশা ধার নেবে মনে হয় দেখো গা। ভাড়ার ভিতরে পয়সা, পয়সা ধার বলি ধার লাই। দেখো গা চলো। বুঝছো? কি আর বলবো বৌদি তোমাকে, আমার পুরা কপাল জানো তো। সে তো সবই বুঝতে পারছি ভাই, কিন্তু কি আর করবা বলো। সেও তো শিয়ানা মেয়ে, তাকে যদি তুমি দু কথা বলো, সে ভরম করে যদি গলায় দড়ি দিয়ে দেয়, আত্মহত্যা করে। সেই ভয়েই আমি কিছু বলি না জানো বৌদি। না হলে ও যা কাজ করেছিল, অন্য বাবা হইলি না, ওকে গলায় কলসি বেঁধে গঙ্গায় ডুবি মারতো। তুমি আর দেরি করো না ভাই, এবার দেখে শুনে মেয়েটার বিয়ে দিয়ে দাও গা। সেই জন্যই তো বৌদি বড় ভাইয়ের সাথে কথা বলতে এলাম। ওই দেখো আসছে। কি ব্যাপার, কি রে, কি হয়েছে কি? শোন, তুই যার জন্য এসেছিস সেটা কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে নেই। কি নেই তোমার কাছে? তুই তো টাকা নিতে এসেছিস নাকি আমার কাছে? কি আর বলবো ভাই তোমাকে, এখন চাষবাস করি, সমস্ত টাকা শেষ, আমার কাছে কিচ্ছু নাই এখন। আমি তোমাকে বললাম তোমার কাছে আমি টাকা নিতে এলাম, তুমি টাকার কথা বলছো। তাহলে কি করতে এলি বল? আমি এসেছি প্রিয়ঙ্কার বিয়ের ব্যাপারে একটু কথা বলতে। বল কি বলবি? বলতেও খারাপ লাগছে, না বললেও কোনো উপায় নাই ভাই। তা বল না, কি বল? কথা হচ্ছে, আমার যে জমাই হবে না, তাকে দু চারটি লোক ধরলি গেছে। ধরলি গেছে? কে? কাকে? প্রিয়ঙ্কার সাথে যেই ছেলেটার বিয়ে হবে সেই ছেলেটাকে। কে ধরলি গেছে? প্রিয়ঙ্কা তো এখন বলছে এমএলএ সাহেবের লোকজন এসে তাকে তুললি গেছে। তাই নাকি? এ তো মহা সমস্যার কথা শোনালি তো। সেই জন্যই আমি তোর কাছে এলাম, যেমন করে হোক ছেলেটাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা তো করতে হবে, নাহলে আমার মেয়েটার বিয়ে হবে কার সাথে? মেন সমস্যা হচ্ছে এমএলএ সাহেব একটা ডেঞ্জার লোক, আর সেই লোকের কাছ থেকে অত সহজে ওই ছেলেটাকে ছাড়িয়ে আনা সম্ভব নয়। তাইলে এখন কি করবো রে? সেই জন্যই তো তোর কাছে এলাম। কি হলো, কি চিন্তা ভাবনা করছিস? আমি একটা কথা বলবো ভাই তোমাকে। বলো, কি বলবে বৌদি? শোনো, এখন হুট করে কিছু কইতে যাও না, ঠিক আছে? তুমিও ফেসে যাবে, তোমার দাদাও ফেসে যাবে। দু চার দিন যেতে দাও, কি কদর হয়েছে ভালো করে জিনিসটা দেখো বুঝো, তারপরে তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমারও সেটাই মনে হচ্ছে রে। তাইলে এখন দিন পাঁচেক চুপচাপ দেখি নাকি কি কদর হয়েছে। হ্যাঁ, সেটাই দেখ। বেশ ঠিক আছে, থাক তাহলে আমি চললাম। বলছি, চারটে মুড়ি খাবি? তা খেয়ে যা। না না, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি, তুই খেয়ে নিস। শালা ওই একটা লোকের জন্য সবাই কষ্ট পেয়েছে। শুনছো? কি বলো? ভাত খেয়ে লাগাইছো। চলো।